ইসলামে পরিবেশ প্রকৃতি সুন্দর রাখার গুরুত্ব। ইসলাম পবিত্র ধর্ম, পবিত্রতা ইমানের অঙ্গ। আল কোরআনে সামগ্রিক বিশ্লেষণ করলে দেখা যায় মন আল্লাহ তাআলা যেসব উদাহরণ দেখিয়ে মানুষকে ইমান আনার জন্য উৎসাহ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন এবং আল্লাহ আয়াত বা নিদর্শন বলে উল্লেখ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হল প্রকৃতি ও পরিবেশের উপাদান। সূরা মুলুকে একটি উদাহরণ দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, কঠিন আকাশ আমি ঝুলিয়ে রেখেছি, পাখিকে বাতাসে ভাসিয়ে রেখেছি। এসব নিদর্শন দেখার পরও কি অবিশ্বাসীরা ঈমান আনবে না? সূরা তারিকে আল্লাহ তাআলা কাফেরদের একটি জটিল প্রশ্নের খুব সহজ উত্তর দিতে গিয়ে পরিবেশের উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, জমিন যেমন চৌচির হয়ে ফেটে যাওয়ার পর আবার বৃষ্টির ছোঁয়ায় সজীব হয়ে ওঠে, তেমনি মানুষও মরে যাওয়ার পর তাকে আবার জীবিত করে তোলা হয়। প্রকৃতির ভারসাম্য রক্ষার বিষয়ে উল্লেখ করে সূরা কাফে আল্লাহ বলেন, আমি জমিনকে বিস্তীর্ণ করেছি এবং তার উপর পাহাড় গেড়ে দিয়েছি, আর তাতে উৎপন্ন করেছি নয়নাভিরাম সব উদ্ভিদ রাজি। সূরা নাহলে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি পৃথিবীর উপর পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়েছি, যাতে একটা তোমাদের নিয়ে নড়ে না ওঠে। পবিত্র আল কোরআনের পাতায় প্রকৃতি পরিবেশের এমন উদাহরণ অনেক আলোচনা রয়েছে। ইসলাম পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্ন পরিবেশের প্রতি সুবিশেষ জোর দিয়েছে। সুনান গ্রন্থগুলোতে পরিবেশ সুন্দর রাখা, প্রকৃতির ভারসাম্য বজায় রাখার ব্যাপারে অসংখ্য হাদিস আছে। এক হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বসত ঘর থেকে দূরে টয়লেট বানাও, এতে করে রোগ জীবাণু ছড়াতে পারবে না। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছায়াদার ফলদার গাছের নিচে পেশাব পায়খানা করো না, এতে করে পথচারীদের কষ্ট হবে, মানুষ এসে বিশ্রাম করতে পারবে না। পরিবেশের ভারসাম্য রক্ষার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বেশি গুরুত্ব দিয়েছেন দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কোনো যুদ্ধে পাঠানোর আগে নসিহত করে বলতেন, বিজিত অঞ্চলে কোন গাছপালা ধ্বংস করে পরিবেশ নষ্ট করবে না। বিনা কারণে গাছের পাতা ছেঁড়ার কারণে একজন সাহাবীকে তিরস্কার করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরিবেশ যেন রোগ জীবাণু না ছড়ায়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে হাসি দেওয়ার আগে মুখ ঢাকা শিখিয়েছেন। হাতে যেন জীবাণু না লাগে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৌচকার্যের আগে ঢিলা নেওয়া পবিত্র হওয়া শিখিয়েছেন। আল কোরআন সুন্নাহে নির্দেশিত পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো আমরা জানব এবং আমাদের জীবনে পুরোপুরি টেনে চলব ইনশাআল্লাহ। তাহলে আমরা সুস্থ ও সুন্দর জীবনযাপন লাভ করব। বর্তমানে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে। টবে টব, বাসা, ফ্রিজ, এসি, ছাদ কোথাও যেন মশা উৎপন্ন না হতে পারে, এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলায় সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এবং সব অসুখ বিসুখ থেকে সুস্থ সুন্দর জীবন যাপনের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।